আর্জেন্টিনার দুঃসময়, ফাইনালে হার, স্কেলনির বিদায় নিয়ে জোর গুঞ্জন। বিশ্ব ফুটবলে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ফাইনালে পরাজয়ের পর হতাশায় ভেঙে পড়েছে সমর্থকরা। ম্যাচ শেষে দলের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। আর এরই মধ্যে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কেলনি সম্ভাব্য বিদায় নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। স্কেলনির অধীনে আর্জেন্টিনা গত কয়েক বছরে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা জিতেছে, ইতিহাস গড়েছিল। তবে সাম্প্রতিক এই পরাজয় নতুন করে প্রশ্ন তুলেছে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। বিভিন্ন গণমাধ্যমে স্কেলনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। আর্জেন্টাইন ফুটবল প্রেমীরা আশা করছেন এই কঠিন সময় কাটিয়ে দিলে দল আরও শক্তভাবে ঘুরে দাঁড়াবে। স্কেলনি বলেন, আমার নেতৃত্বে 2022 সালে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দীর্ঘ 36 বছরের খরা কেটেছিল। এরপর হাতে এসেছিল কোপা আমেরিকা। এবারও 2026 সালের বিশ্বকাপে আমরা এসেছিলাম চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এমনকি ভালো খেলে আমরা ফাইনালেও উঠেছি, কিন্তু দিন শেষে হারটাকে স্বীকার করতে হয়। স্পেনের এই তরুণ প্লেয়াররা অনেক ভালো খেলছে, যার কারণে আমরা হেরে গেছি। তিনি সেখানে রেফারিকেও কিছু দোষ দিয়েছেন। লাল কার্ড নিয়ে তিনি সমালোচনাও করেছেন। এমনকি এটার জন্য তিনি হলুদ কার্ডও খেতে হয়েছেন। ফার্নান্দেজের লাল কার্ডকে নিয়ে তিনি সমালোচনা করেছেন, বলছেন এই কার্ডটা রেফারি না দিলেও পারত। মূলত এই কার্ডটি দিয়ে বিদায় করার পরই আমাদের খেলার পজিশনটা আরও অবনতি হয়ে যায়। পরে আমাদের কাছ থেকে ম্যাচটা টোটালি চলে যায় এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় স্পেন। যদিও শেষ পর্যন্ত শেষ দিকে লিওনেল মেসি অ্যাটাক করেছিল, কিন্তু সেই অ্যাটাক আর কাজে আসেনি। আমাদের ছেলেরা পুরো টুর্নামেন্ট ভালো খেলছে, শুধু ফাইনালে এসেই নিষ্প্রভ হয়ে গেছে, যেটা সমর্থকরা মানতে পারছে না। তবে আর্জেন্টাইন ফুটবল ভক্তদের জন্য আমার অনেক কিছুই দেওয়ার ছিল। এই বিশ্বকাপটা আমি চেয়েছিলাম তাদেরকে উপহার দেওয়ার জন্য, তবে পারিনি। এবার বিদায় নেওয়ার সময় হয়েছে। আমি বিদায় জানাতে চাচ্ছি এখনই, এখানেই শেষ করতে চাচ্ছি আমার অধ্যায়।